আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ডেজার্টটি আমার তৈরি। এটা আমি প্রথমবার বানিয়েছি। এর আগে বড় আপুই বানাতো। ক্যারামেল এবং পুডিং সেট করার জন্য আমি একটি টিফিন কারি বাটি নিয়ে নিয়েছি। আর ক্যারামেল তৈরির জন্য 1 কাপ চিনির সাথে সামান্য পানি মিক্সড করে জাল করে নিচ্ছি, ব্রাউন কালার না আসা পর্যন্ত। আমি প্রথমবার ক্যারামেল তৈরি করছি, তাই অতিরিক্ত জাল হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে তেতো লাগে। তাই ক্যারামেলের কালারটা হালকা রেখেছি। যেহেতু প্রথমবার করছি তাই পুড়ে যেতে পারে, অতিরিক্ত জাল করে পুড়ে না ফেলাই বেটার। আর এখানে পুডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার এবং ভ্যানিলা এসেন্স রেডি করে রেখেছিলাম। এরপর একটি বড় পাত্রে 4টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছিলাম, একে একে 4টায় ভেঙে দিয়েছি। এরপর একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করছি এবং সাথে আরও অ্যাড করছি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও সাথে আধা টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি। একটি বাটিতে আধা কেজি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছিলাম, এটি পুরোটাই পুডিংয়ের মিশ্রণের ভিতরে ঢেলে দিয়েছি। দেন সবটুকু উপকরণ একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে অন্য একটি বাটিতে ছেঁকে নিতে হবে, আর এটি মাস্ট করতেই হবে। এদিকে ক্যারামেলটা ভালোভাবে জমে গিয়েছে আর অপর দিকে পানিও ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন ক্যারামেলের বাটিতে পুডিংয়ের মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিয়েছি। গরম পানিতে একটি স্ট্যান্ডের উপরে একটি টিস্যু দিয়ে মিশ্রণের বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পুরো 40 মিনিট রান্না করতে হবে। ফিরে এসেছি 40 মিনিট পর। আমার পুডিংটি অলরেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টার মতো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেন পুডিংটি বের করার জন্য চাকুর সাহায্যে 4-5টা ঘুরিয়ে ছাড়িয়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে এটি বের হয়ে আসে। বড় আপুকে বললাম পুডিংটি প্লেটে সেট করে দিতে, যেহেতু আমি আগে কখনো করিনি তাই ওর সাহায্যে প্লেটে সেট করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পুডিংটি একদম পারফেক্ট হয়েছে। ক্যারামেলের কালারটা পুরো ব্রাউন হয়নি, কারণ আমি প্রথমবার বানিয়েছি। পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে, এই কারণেই কম জাল করেছিলাম, তাই এমনটি হয়েছে। যাই হোক, এমনিতে আলহামদুলিল্লাহ পুডিংটি খুবই ভালো হয়েছে। অনেকেরই পুডিং সেট হয় না, ফেটে যায়, গলে যায়। তাদের সাথে আমি আমার পুডিংয়ের তুলনা করছি না, কারণ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। আর নেক্সট টাইম ক্যারামেলের কালারটা পুরোপুরি ব্রাউন হবে, একদম পুরোপুরি পারফেক্ট হবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।